নমস্কার বন্ধুরা। আমাদের তৃতীয় ভাব সেটা সম্পর্কে জ্যোতিষীদের খুব একটা জোর দিতে দেখা যায় না। এই যে তৃতীয় ভাব, সেই তৃতীয় ভাবটাকে বলা হয় পরাক্রমের ভাব। হিন্দিতে একে বলে পরাক্রমেশ। মানে আপনি কতটা খাটাখাটনি করতে পারবেন, বা অল্প খাটলেই আপনার ক্লান্তি চলে আসবে কিনা বা খাটতে ইচ্ছা করবে কিনা, সেটা কিন্তু ঠিক করে আপনার রাশি চার্টের তৃতীয় ভাব। এই তৃতীয় ভাবকে সবসময় বলি রাখতে হবে, যাতে করে আপনি খাটাখাটনি করতে পারেন। কেন খাটাখাটনি করতে পারলেই কিন্তু আস্তে আস্তে অর্থ আসতে শুরু করবে। এবার তৃতীয় ভাব বলি রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে বাসি খাবার একদমই খাওয়া উচিত নয়। আজকাল বাড়িতে ফ্রিজ আসাতে অনেকেই বাসি খাবার খাচ্ছেন, তো বাসি খাবার খাওয়া উচিত নয়। যদি কারো তৃতীয় ভাব মানে পরাক্রমের ভাব, মানে খাটাখাটনির ভাব, একে যদি বলি রাখা উচিত, সেটা যদি আপনি করেন। আর আরেকটা কথা, যে সবসময় পরিষ্কারভাবে তৈরি খাবার খাওয়া উচিত। মানে রাস্তাঘাটের যেখানে ধুলো ময়লা বালি সবসময় উড়ে বেড়াচ্ছে, এরকম জায়গা খাবার অ্যাভয়েড করাই উচিত। এবার আরেকটা সূত্র দেব, যে যদি আপনার লগ্ন থেকে বা চন্দ্র থেকে মানে রাশির থেকে দ্বিতীয়পতি, ভাগ্যপতি অথবা একাদশপতি বা আয়পতি যদি লগ্ন থেকে বা চন্দ্র থেকে দশমে থাকে, তাহলে সেই জাতক খুব ভাগ্যবান হয়। এমনকি দশমভাবে যে কোনো গ্রহ থাকলেই কিন্তু জাতককে ভাগ্যবান বলা হয়ে থাকে। এবার আরেকটা সূত্র দেব, সেটা হচ্ছে যদি কারুর কেন্দ্র বা ত্রিকোণের স্বামী ভাগ্যভাবে থাকে, তাহলে কিন্তু সেই জাতক অত্যন্ত ভাগ্যবান হয়। এই ভাগ্যবান হওয়ার যোগগুলো কিন্তু দেখা যায় যে অনেক সময় কোনো বাচ্চা জন্মালো, সেই জন্মানোর পর থেকেই তার বাবার আর্থিক স্থিতি আস্তে আস্তে ভালো হতে শুরু করলো। এটা কিন্তু ওই বাচ্চার জন্মানোর সুফলটাই কিন্তু, বা তার যে ভাগ্যভাবের সুফলটাই কিন্তু আপনি পাচ্ছেন। কি বললাম ফর্মুলাটা? কেন্দ্র বা ত্রিকোণের স্বামী যদি ভাগ্যভাবে থাকে, তাহলে কিন্তু সেই জাতক অত্যন্ত ভাগ্যবান হয়। এবং এই ভাগ্যের ব্যাপারটা দেখবেন যে অনেক সময় অনেক মেয়ের বিয়ে হবার পরে তার বাবার আর্থিক অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, বা অনেক সময় দেখবেন যে বাড়িতে মা বা অন্য কেউ মারা গেলে আস্তে আস্তে করে আপনার ভাগ্যভাবটা খারাপ হতে শুরু করে। এটা কিন্তু দেখা যাচ্ছে যে সেই যে জাতক বা জাতিকা, তার কিন্তু ভাগ্যভাবের প্রভাবটাই কিন্তু আপনি পাচ্ছিলেন। কাজে ভাগ্যভাবটা প্রচণ্ড দরকার। এবং আমি এরকম আরও জ্যোতিষীয় সূত্র নিয়ে মাঝে মধ্যেই আসব। যারা এগুলো শিখতে চান, জানতে চান, সবাইকে বলবো একটু লিখে রাখতে, যে সূত্রগুলো পরপর আমি বলছি। আমি বেশ কিছুদিন যাবতই জ্যোতিষীয় সূত্র বলছি। এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার গৌতম গাঙ্গুলি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক দিশারি জ্যোতিষ কেন্দ্রতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তার সব ভিডিওগুলোই আপনি দেখতে পাবেন। এবং যদি কারুর আমার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকে, 9635512407 এই আর কি করে দেওয়া নাম্বারটা, ওখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। নমস্কার বন্ধুরা।